আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রিজাম্পশন অফ ইনোসেন্স। অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত নির্দোষ। কোন মানুষ অপরাধ করেছে এটা আদালত যতক্ষণ পর্যন্ত প্রমাণ না করবে যে সে নির্দোষ বা সে অপরাধ করেছে ততক্ষণ পর্যন্ত সে নির্দোষ হিসেবে প্রমাণিত হবে। প্রিজাম্পশন অফ ইনোসেন্স, অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত যাকে আটক করা হয়েছে সে অবশ্যই নির্দোষ হিসেবে থাকবে। এটা হলো ফৌজদারি আইনের সবচেয়ে মানবিক নীতি, প্রিজাম্পশন অফ ইনোসেন্স। আজ জানবো এই নীতির উদ্দেশ্য এবং আইনি ভিত্তি এবং এর অর্থ এবং আদালতের ব্যাখ্যা। প্রিজাম্পশন অফ ইনোসেন্স মানে হলো কোনো অভিযুক্ত ব্যক্তিকে অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত আদালত তাকে নির্দোষ হিসেবে গণ্য করবে। অর্থাৎ অপরাধ প্রমাণের দায়িত্ব, বার্ডেন অফ প্রুফ থাকে যদি রাষ্ট্র বা অভিযোগকারী পক্ষের প্রসিকিউশনের উপর অভিযুক্ত ব্যক্তি নিজেকে নির্দোষ প্রমাণ করতে বাধ্য নয়, যদি না আইনে ব্যতিক্রম নির্ধারিত থেকে থাকে। এই ক্ষেত্রে বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 35 এর সাবসেকশন সি বলেছে কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত হলে তাকে ন্যায্য শুনানির অধিকার প্রদান করা হবে। এর মধ্য দিয়ে বোঝা যায় আদালতের রায় ছাড়া কেউ অপরাধী হিসেবে গণ্য নয় এবং যতক্ষণ পর্যন্ত অপরাধ প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না এবং সেই নির্দোষ এই হিসেবেই তিনি আটক থাকবেন এবং সেটা প্রমাণ করার দায়িত্ব রাষ্ট্রের এবং বিবাদী পক্ষের প্রসিকিউশনের, সেটা তার নিজের এখতিয়ারের ভিতর পড়ে না। এভিডেন্স অ্যাক্ট 1872 সেকশন 101 এ বলেছে যে ব্যক্তি কোনো ঘটনার প্রমাণ দাবি করে প্রমাণের দায়িত্ব তার উপর, অর্থাৎ রাষ্ট্র বা অভিযোগকারীকে প্রমাণ করতে হবে যে অভিযুক্ত সত্যিই অপরাধ করেছে এবং সে যদি এটা প্রমাণ করতে না পারে তাহলে সে সসম্মানে মুক্তি পাবে এবং সে অপরাধের দোষী নয় এবং সে নির্দোষ, এটা আদালত তাকে ঘোষণা দিয়ে দেবে। ক্রিমিনাল প্রসিডিউর কোড সিআরপিসি তে বলেছে বিচার প্রক্রিয়ায় প্রতিটি ধাপে ফেয়ার ট্রায়াল নিশ্চিত করতে আদালত অভিযুক্তের অধিকারকে রক্ষা করবে। আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট আর্টিকেল 11 একে বলেছে এবং ইন্টারন্যাশনাল কনভেনশন অফ সিভিল পলিটিক্যাল রাইট আইসিসিপিআর আর্টিকেল 42 এ বলেছে যদি কোনো নির্দোষ ব্যক্তিকে আটক করা হয় এবং তাকে যে অপরাধে গ্রেপ্তার বা আটক করা হয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত আদালতের প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত তিনি নির্দোষ হিসেবেই গণ্য হবে। বাংলাদেশের আদালতের দৃষ্টিভঙ্গি, বাংলাদেশের উচ্চ আদালত একাধিক মামলায় বলেছেন প্রিজাম্পশন অফ ইনোসেন্স ইজ দ্য গোল্ড স্ট্রেট অফ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স, অর্থাৎ এই নীতি বিচার ব্যবস্থার মূলনীতি। আমরা যদি একটা কেস রেফারেন্স নিয়ে কথা বলি তাহলে স্টেট ভার্সেস আব্দুল কাদের 1992 একটি মামলায় আদালতে বলেন প্রমাণের ভার রাষ্ট্রের উপর, অভিযুক্তের নয়। যদি সামান্যতম সন্দেহ থেকে থাকে তাহলেও অভিযুক্ত ব্যক্তিটি মুক্তি পাবে। এই নীতির উদ্দেশ্য হচ্ছে অন্যায়ভাবে কাউকে দোষী সাব্যস্ত রোধ করা, বিচার ব্যবস্থার ন্যায্যতা ও মানবিকতা রক্ষা করা, রাষ্ট্রকে বাধ্য করা যেন অভিযোগ যথাযথ প্রমাণ সহ উপস্থাপন করা হয়। এই ক্ষেত্রে কিছু বিশেষ আইন রয়েছে, যেমন Narcotics Control Act 1990, Money Laundering Prevention Act 2012, Anti-Terrorism Act 2009। এসব আইনে কিছু ক্ষেত্রে রিজার্ভ বার্ডেন অফ প্রুফ দেওয়া হয়, অর্থাৎ অভিযুক্তকে প্রমাণ করতে হয় যে তিনি দোষী নয়, তবে এই ব্যতিক্রমগুলোকেও আদালতে খুব সতর্কভাবে ব্যবহার করতে হবে। প্রিজাম্পশন অফ ইনোসেন্স হলো বিচার ব্যবস্থার একটি প্রাণ। আদালত প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী ধরে নিতে পারে না। সন্দেহ থাকলে বেনিফিট অফ ডাউট অভিযুক্তকে দেওয়া হবে। এই নীতি আমাদেরকে বলে ন্যায় বিচার মানে শুধু দোষীকে শাস্তি দেওয়া নয়, নির্দোষকেও রক্ষা করা। তাই অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত প্রত্যেক মানুষই নির্দোষ, এটাই ন্যায় বিচারের মূল কথা। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।